2008 থেকে 2012 4টি বছর এক স্বপ্নের মতো কেটেছিল স্পেনের। এই 4 বছরে স্প্যানিশরা জিতেছিল 2টি ইউরো ও 1টি বিশ্বকাপ ট্রফি। তবে সে হিসেবে ইংল্যান্ডের পাল্লায় ওজনটা অনেক কম। 1966 এর বিশ্বকাপ ছাড়া বলার মতো কোনো অর্জনই নেই তাদের। তবে কোচ সাউথগেটের আমলে এজন্য ভিন্ন এক দল। ইউরো শেষ আসরের ফাইনালে ইতালির কাছে হেরে খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল থ্রি লায়ন্সদের। চলতি ইউরোর ফাইনালে ওঠার যাত্রায় ইংলিশদের তুলনায় অনেকটা কঠিন পথই পাড়ি দিতে হয়েছে স্পেনকে। গ্রুপ অফ ডেথ থেকে বার্লিন পর্যন্ত আসতে জিতেছে প্রতিটি ম্যাচই। গ্রুপ পর্বে হারিয়েছে ইতালি, ক্রোয়েশিয়া ও আলবেনিয়ার মতো দলগুলোকে। নকআউট পর্বে জর্জিয়া, জার্মানি ও ফ্রান্সের মতো দলগুলোকে কাঁদিয়ে এখন আরও একটি ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে স্পেন। জিতলেই ইতিহাসের প্রথম দল হিসাবে অপরাজিত থেকে ইউরোপের মুকুট পড়বে ইয়ামালরা। অন্যদিকে টানা 2বার ফাইনাল খেলা ইংল্যান্ডের যাত্রাটি ছিল কিছুটা সহজ। ডেনমার্ক, স্লোভেনিয়া ও সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হারলেও জয় পায় শুধু একটিতে। নকআউটে স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে ওঠে বেলিংহাম কেইনরা। ফাইনাল পর্যন্ত আসতে স্পেন গোল করেছে মোট 13টি, যার বিপরীতে হজম করেছে মাত্র 3টি। ইতালি ও ক্রোয়েশিয়ার মতো দলগুলোকে পেয়েও গ্রুপ পর্বে কোনো গোলই হজম করেনি স্প্যানিশরা। অন্যদিকে পুরো টুর্নামেন্ট জুড়ে ইংলিশরা গোল করেছে 7টি, অপরদিকে হজম করেছে মাত্র 4টি। এই টুর্নামেন্টে তারকা খচিত দল নিয়ে বেশ দাপটের সঙ্গে এসেছিল সাউথগেটের শিষ্যরা। দলটিতে রয়েছে হ্যারি কেইন, বেলিংহাম, ফোরেন, রাইস কিংবা ওয়াকারের মতো হাই প্রোফাইলের সব ফুটবলার। এদিকে ইংল্যান্ডের মতো তেমন কোনো তারকা ঠাসার দল নয় স্পেনের। তবে এই ইউরোর মাধ্যমে দলটি খুঁজে পেয়েছে তাদের আগামীর ভবিষ্যৎ। টুর্নামেন্ট স্ট্যাটসও তাই বলছে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় 3 গোল করে হ্যারি কেইনের সাথে যৌথভাবে শীর্ষস্থানে রয়েছে স্পেনের দানি অলমো। অপরদিকে 3 অ্যাসিস্ট করে তালিকার শীর্ষে আছেন সদ্য 17 পা দেয়া ওয়ান্ডার কিড লামিন ইয়ামাল। আরেক তরুণ নিকো উইলিয়ামসও দেখাচ্ছেন প্রতিভা ঝলক। অর্থাৎ অ্যাটাকিংয়ের দিক দিয়ে ইংল্যান্ডের চেয়ে অনেকটা এগিয়ে স্পেন। 1964, 84, 8, 12 এরপর পঞ্চমবারের মতো ইউরো ফাইনাল খেলতে যাচ্ছে স্পেন। এর মধ্যে টুর্নামেন্টের শিরোপা জেতা হয়েছে 64, 8 ও 2012 আসরে। অপরদিকে এ নিয়ে মাত্র 2বার ফাইনালে উঠল ইংল্যান্ড, তাও কোচ গ্যারেথ সাউথগেটের অধীনেই। ফিফা ও ইউএফার প্রতিযোগিতামূলক ম্যাচে 12 বারের মুখোমুখিতে ইংল্যান্ড জিতেছে 5 বার আর স্পেন 4 বার, বাকি 3টি হয়েছে ড্র। ইংল্যান্ডকে টানা দ্বিতীয়বার ফাইনালে তোলা কোচ গ্যারেথ সাউথগেট কি পারবেন স্বপ্ন পূরণ করতে, নাকি আরও একটি স্প্যানিশ রেডেমশন দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব? বার্লিনে তারই উত্তর মিলবে মধ্যরাতে।